আমার কোনো রোস্টার পছন্দ না। যেমন কুকুরকে হাজার মারলেও কুকুরের লেজ সোজা হয় না, ঠিক তেমনি কিছু কিছু মানুষকে হাজার বোঝানোর পরেও তার নিজের স্বভাব চরিত্র বদলায় না। আর হ্যাঁ, এই কথাটা কুকুরের জন্য ছিল না। ভালো লাগে তো দূরের কথা, আমি তো সামনেও দেখতে চাই না আমার কখনো। অ্যাকচুয়ালি সত্যি কথা বলতে এখন যারা রোস্ট করে আমি কারোর রোস্ট দেখি না। আর আগেও আমি দেখতাম না, যখন আজ থেকে 5 বছর আগের কথা, তখন আমাকে নিয়ে যখন রোস্ট হতো আমি খুব ডিপ্রেসড হয়ে গিয়েছিলাম, মানে খুব কাঁদতে কাঁদতে আমার বালিশ ভিজে যেত, এত কান্না করেছি আমি। যেমন সব কষ্ট দুঃখের হয় না, ঠিক তেমনি সব বালিশ চোখের জলে ভেজে না, বুঝলে? আর মেন কথা যেটা হচ্ছে, ডিয়ার বন্ধু অ্যান্ড বান্ধবীস, যে রাখি দেবনাথ ভিগো থেকে এখান থেকে এখানে অবধি রোস্টাররা নিয়ে পৌঁছেছে, তুমি তাকেই কি অপমান করছো? এবার যখন তারা তোমাকে গাঁথুনি দেবে, উল্টো কথা বলবে, তখন হজম করার ক্ষমতা তো তোমাকে রাখতে হবে, তাই তো? সো হ্যালো গাইস, আমি স্নিগ্ধ, তোমাদের ভাই। সো ফাইনালি আজকে ভিডিও শুরু হচ্ছে, লেট স্টার্ট। এত কান্না করেছি আমি, তখন ছোট ছিলাম না তো। আমি রোস্টার এই কথাটা, মানে এই কথাটাও যদি কেউ বলে না, আমি একদম রোস্ট ভিডিও বানাই, আমার হাট এখান থেকে। আচ্ছা, তাই নাকি? তো চলো দেখি আমাদের দিদি কি ভিডিও বানায়, আর এই ভিডিওগুলো বানানোর পরে দেখা যাক দিদিকে কে কি রোস্ট করেছে বা কে কি রোস্ট করেনি। চলো দিদির কন্টেন্টগুলো আগে দেখি, চলো। আরে সাব্বাস, এই না হলে কন্টেন্ট, একদম ঠিকঠাক গোছানো কন্টেন্ট। মেন কথা হচ্ছে কলেজে গেছে, কলেজে গিয়ে কোমর দোলাচ্ছে এরমভাবে, ঠিক আছে? তো সে তুমি কোমর দোলাচ্ছ, দোলাও, আমার চাপ নেই। আমি শুধু ফ্যামিলির লোককে একটা কথাই বলতে চাই, যে আপনারা যে আশা বা ভরসা রেখে মেয়েকে পাঠাচ্ছেন, মেয়ে পড়াশোনা করে কলেজে বিএ বা এমএ করবে, তা আমি একটা কথা আপনাকে বলছি কাকিমা, আমি এইটুকু বলতে পারি যে আপনার মেয়ে, মানে কীভাবে আপনাকে বলি, আপনার তো খারাপ লাগবে শুনতে, তাও আমি বলছি লজ্জার মাথা খেয়ে। তো আপনার মেয়ে জানি না কলেজ পাস করে বিএ বা এমএ করবে কি না, কিন্তু আমি এইটুকু গ্যারান্টি আপনাকে দিতে পারি, আপনার মেয়ে কলেজ ফেল করে বিয়ে করবে, সেইটুকু যোগ্যতা আপনার মেয়ের আছে, বাকি কিছু নেই। আর এই যে ভিডিওগুলো করছে, এটা দেখে আপনার খারাপ লাগছে না বলুন তো? ওনার বাবা যে আছেন সে তো কষ্ট করে তাকে পড়াচ্ছে, আর উনি এই ভিডিও করছে। কি দিদি, ঠিকঠাক হচ্ছে তো তোমার মতন? এই কারণেই তুমি রোস্টারকে পছন্দ করো না, আরও তো বাকি আছে, চলো। অ্যাকচুয়ালি সত্যি কথা না, যে এটা তোমাকে কষ্ট দেবে সে যত ভালোই মানুষ হোক না কেন, আমার লাইফে তার জন্য জায়গা নেই। সত্যি ওই শুনছো রে, ওই শুনছো মঞ্চ আমার। আজকে রোস্টাররা তোমাকে কষ্ট দিয়েছে বলে না তুমি এখান থেকে এখানে উঠেছো, বুঝলে? আর ওই যে তুমি বলছো না তুমি বালিশ ভিজিয়ে ফেলতে, আজকে রোস্টারদের কষ্ট দেওয়াতে তুমি বালিশ ভিজিয়েছো, আর আজকে তুমি রোস্টারদের কথায় বালিশ ভিজিয়েছো বলে তুমি এখান থেকে এখানে, নাহলে তোমার থমনা, তোমার ওই বদন কেউ চিনতো না, বুঝলে? আর সব থেকে প্লাস মানে 1 নম্বর পয়েন্ট হচ্ছে, যেমন গাধাকে হাজার পেটালে গাধা ঘোড়া হবে না, ঠিক তেমনি তোমাকে হাজার বললেও নিজের সব চরিত্র তুমি বদলাবে না, বুঝলে? আর হ্যাঁ, এই কথাটা গাধার জন্য না, তোমার জন্যই ছিল। গেছি রোস্ট যারা করে তারা হচ্ছে পার্সোনাল অ্যাটাক করে, বাবা মা তুলে গালাগালি দেয়, তো এইটা এখন। আচ্ছা, তাই নাকি? তুমি পার্সোনাল অ্যাটাক মানে জানো না? পার্সোনাল অ্যাটাক যারা করছে তারা রোস্ট করছে, মানে রোস্টারের মধ্যে এটাই পড়ে গেছে। তা আমি তোমাকে বলছি পার্সোনাল অ্যাটাক কাকে বলি, আর বাবা মা তুলে খিস্তি কাকে বলে, সেটা আমাকে শিখিও না। যদি পার্সোনাল অ্যাটাক বলো, তাহলে আমার 2 বছর আগের ভিডিওগুলো তোমরা দেখো গিয়ে, যারা আমার ভিডিওটা এখন এই অবধি মানে এই পর্যন্ত দেখছো তারা, ঠিক আছে? আরেকটা কথা বলি, হ্যাঁ যেটা বলছো বাবা মা তুলে গালাগালি দেওয়া, হ্যাঁ এটা আমিও একদম একমত, কারণ আমি একটা রোস্টার হিসেবে বলছি যে না, বাবা মা তুলে গালাগালি দেওয়াটা হয়তো ঠিক না, হয়তো না, একদম আমি ভুল বললাম, ঠিক নয়। কারণ যে করছে বা যে ভুল কিছু করছে বা ভুল বলছে বা ভুল মানে ক্যারেক্টারের মধ্যে রয়েছে, তোমরা তাকে বলো, একমত, তার বাবা মাকে বলো না। কিন্তু আরেকটা কথা আমি তোমাকে বলছি, একটা পেঁপে যদি ব্যাঁকা হয়, প্রথমে লোক সেটাকেই বলবে যে এই পেঁপেটার গাছ কোনটা বা কোন গাছ থেকে পেঁপেটা হয়েছে, ঠিক আছে? সুতরাং আমি এই কথা বলার মধ্যে তোমাকে এটা বোঝাতে চাইছি যে এমনভাবে কোনো কথা বলো না যেটা তোমার লোক বাবা মা তুলতে বাধ্য হয়, বুঝলে? আজকে তুমি বলছো রোস্টাররা খারাপ, মানে এত গিরগিটি তো এত রং তাড়াতাড়ি চেঞ্জ করে, এত তাড়াতাড়ি তুমি রং চেঞ্জ করছো। তুমি আগে ভিগোতে ছিল, ভিগোতে অর্ধেক লোক তোমাকে চিনতো না, কিন্তু যখন রোস্টাররা তোমাকে রোস্ট করলো, যখন সেই রোস্টটা কন্ট্রোভার্সিতে গেল, তুমি ওপরে উঠলে, আর আজকে তুমি পাল্টে খাচ্ছ।
যে তুমি কি রোস্টার দিচ্ছিল না, রোস্ট তোমার ভালোই লাগে না, এসে कैसे चलेगा মামনি। সো গাইজ ফাইনালি ভিডিওটা এই অবধি। ভিডিওটা কেমন লাগলো আমাকে জানো, আর ভিডিওটা ভালো লাগলে লাইক করো, কমেন্ট করো, শেয়ার করো। আর কি করছো তোমরা, কি করছো, সাবস্ক্রাইব করো, ঝটপট সাবস্ক্রাইব করো, এতটা সাবস্ক্রাইব করো যেন এই ভিডিওটা রাখি দেবনাথ অবধি পৌঁছায়, বুঝলে। আর মেন আমি ফাইনালি কি শেষের দিকে আসতে হবে, তার শেষের দিকে এসে আমি একটা কথাই বলতে চাই যে বনের রাজা যেমন গাধা হবে না, বনের রাজা যেমন গাধা হবে না, ঠিক তেমনি রাখি দেবনাথের কন্টেন্ট কোনোদিনও ভালো হবে না। বাই।